নমস্কার, কেমন আছেন সবাই? ঘরকন্যা অঙ্কিতার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ সোমবার, বেলা 5:30। আমরা বেরিয়ে পড়েছি একটু বৃষ্টির মধ্যেই। দেখুন রাস্তাঘাট সবই ভেজা। দুপুরে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে একটু সময় শুয়েছিলাম, সেখান থেকে উঠেই বেরিয়ে পড়েছি। তাড়াতাড়ি বেরিয়েছি, অন্যদিন এরম সময় রোদ থাকে, তো আজকে বৃষ্টির কারণে জন্য সারাদিনই মেঘলা। তো যাই হোক, বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, 3-4 দিন একটানা বৃষ্টি। বেরোতে পারছি না কোথাও, একটু হাঁটতেও পারছি না, কোথাও ঘুরতেও পারছি না। আজ সেই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। আবার একটু তাড়াতাড়ি সন্ধ্যাও হয়ে যাচ্ছে। সন্ধ্যা ঠিক হচ্ছে না, মেঘলা বলে অন্ধকার অন্ধকার লাগছে। এই জায়গাটা তো আপনারা সবাই চেনেন। এখানে একটু দাঁড়িয়েছিলাম, কারণ সোমবার, সেই জন্য এখানে মহাদেবের পুজো হচ্ছিল, সবাই গান টান করছিল, বেশ ভালো লাগছিল শুনতে। সেই জন্য এখানে একটু দাঁড়িয়েছিলাম। এবার আমরা যাব একটু ঘুরতে। তো দেখুন, এটা একটা জুঁই ফুলের গাছ। আমি আগে জানতাম না যে জুঁই ফুল গাছ এরকম হয়। আগে তো জুঁই ফুল মাথায় দিয়েছি, সেটা গাঁথা ছিল। এরকমভাবে ফোটা জুঁই ফুল কোনো দিন দেখিনি। গন্ধ শুনে বুঝতে পারলাম যে এটা জুঁই ফুল। এই দেখুন, আমি বেশ কয়েকটা তুলে নিয়েছি। গাছটা আরেকবার দেখাই, দেখুন অসাধারণ, অনেকটা জায়গা জুড়ে। আর এইখানে পুরো গন্ধ হয়ে গেছিলো রাস্তাটা, সেই জন্য আমি দাঁড়িয়ে পড়েছি। আর ভেবেছিলাম একটা ডাল নিয়ে যাব, কিন্তু দিনের বেলা নিতে পারলাম না, কি বলবে, সেই জন্য। আর ফুলগুলো মাথায় গুজেছিলাম, জানেন না, পরের দিন অবধিও আমার চুলে গন্ধ ছিল, এত সুন্দর গন্ধটা জুঁই ফুলের। তো যাই হোক, ফুলগুলো নিয়েই আমরা আগাচ্ছি। আর আকাশে দেখুন মেঘটার পরিস্থিতি দেখুন, পুরো আমরা মনে হচ্ছে এক্ষুনি নেমে যাবে, সেই অবস্থায় বেরিয়েছি। যেরকম হাওয়া ছিল সেরকম মেঘ। দেখুন হাওয়াটা, আশা করি বুঝতে পারছেন কি না জানি না, তবে প্রচণ্ড হাওয়া, ছাতা ধরে রাখা যাচ্ছিল না। এদিকে দেখুন বৃষ্টি শুরুও হয়ে গেছে ঝিরিঝিরি, প্রচণ্ড পরিমাণে। আবার থেমেও গেছে, এরকমই হচ্ছে বৃষ্টি। ভালোই লাগছিল ওয়েদারটা, কিন্তু এইখানে একটা কি নিশ্চিন্ত, যে বিদ্যুৎ চমকায় না, এটাই বৃষ্টির সময় ভীষণই ভালো লাগে। তাছাড়া আর কোনো সমস্যা নেই। আর ওই যে ঘরে বন্ধ হয়ে থাকা, এটাই আমার প্রবলেম। তো যাই হোক, রাহুল অনেক কষ্টের পর আমাকে নিয়ে বেরোলো আজকে। চল আজকে একটু লেকের ধারে যাব। এই যে এই রাস্তাটা খুব সুন্দর, এইখান থেকেই আমরা যাব। দেখুন তার মধ্যে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা একটু দাঁড়িয়েছিলাম, সেখান থেকে এখন আবার বেরিয়ে পড়েছি। দেখুন মেঘের মাঝখান থেকে আবার একটু সূর্য উঁকি দিচ্ছে। অনেক দিন পরে সূর্যকে দেখলাম, জানেন, প্রায় 2-3 দিন তো হবেই। 2-3 দিন কোনো দেখা সাক্ষাৎই ছিল না সূর্য মামার সাথে। আর এই দিকের পরিবেশটা দেখুন, হাওয়াটা শুধু একটু ফিল করুন। এখানে সোজাভাবে কেউ হাঁটতে পারছিল না, আমাদের পেছনের লোকজন, সামনের লোকজন, কেউ সোজাভাবে হাঁটতে পারছিল না, সবাই হাওয়ায় বেঁকে যাচ্ছিল, এরকম একটা পরিস্থিতি। দেখুন এদিকে সবুজে ঘেরা জঙ্গল হয়ে গেছে। কি লতা জানি না, এখানে কেমন একটা যেন লতা হয়, লাল লাল গাছ, মনে হয় যেন আলু গাছ হয় না আমাদের ওদিকে যেমন, সেই গাছের মতন। তো যাই হোক, আমরা প্রায় চলে এসেছি, আর 2 মিনিট হাঁটলেই পৌঁছে যাব লেকের কাছে। জানেন, এখানে দেখলাম বৃষ্টি যেদিন শুরু হয় সেদিন একটানা কন্টিনিউ 6-7 ঘন্টা বৃষ্টি। এই দেখুন এখানে আবার খেলাধুলা করছে সবাই। এখান থেকেই আমরা জলদি জলদি একটু চলে যাব, কারণ এটা রাস্তা না, ওইদিকে আরেকটা রাস্তা আছে, সেটা অন্য রাস্তা, সেই জন্য আর যাইনি, এখান দিয়েই যাব। এই দেখুন এখানে যে কি অপূর্ব হাওয়া চলছিল, ঠান্ডা হাওয়া, জলের হাওয়াটাও বেশ সুন্দর লাগছিল। দেখুন সবাই এই রেলিংয়ের ওপর বসেছিল। এখানে মাছও ধরছে। রাহুল বলে এখানে নাকি কচ্ছপও আছে, যদিও আমি দেখিনি, তাই বিশ্বাসও করিনি ওর কথা। দেখুন সবাই রেলিংয়ের পাশে বসে আছে, আমরাও যাব, একটু বসবো, কারণ পরিবেশটা খুবই সুন্দর লেগেছিল আমার। যেমন হাওয়া, তেমনি জলের একটা কি বলবো, একটা ঢেউ ঢেউ মতন উঠছিল, কারণ হাওয়ার কারণে এটা হচ্ছিল। আর এখানে ঢেউয়ের কোনো ব্যাপার নেই। বেশ সুন্দর জায়গাটা, আগেও এসেছি, কিন্তু আগে যখন এসেছিলাম তখন জল ছিল না, বৃষ্টি ছিল না, সেই জন্য। দেখুন দূরের ভিউটা দেখুন, পাহাড়টা দেখা যাচ্ছে, তার মধ্যে দিয়ে লেকের পাশে সবাই হাঁটছে। কি সুন্দর লাগছে না, অপূর্ব লাগছে কিন্তু, বলুন।
সত্যি সুন্দর একদম। তার মধ্যে দেখুন হাওয়াটাও আপনারা আশা করি বুঝতে পারবেন। এখানে জানেন দেখলাম পাথর কেটে মানে পাহাড় কেটে কেটে এটা বানানো হয়েছে। আপনারা এখান থেকে বুঝতে পারবেন না, একটু সামনে গেলেই বুঝতে পারবেন। এই দেখুন এই পাশটা। আর এই লেকের নিচ মানে যেখানে জল রয়েছে এই জলের নিচেও দেখেছি পাথর, কারণ যখন জল ছিল না তখন একবার এসেছিলাম, তখন দেখলাম পুরোটাই পাথর কেটে কেটে বানানো। জানি না আগে কী ছিল। আর একটা এখানে সব রকমের গাছ আছে জানেন। এখানে শাকও হয়েছে দেখলাম, অনেকে শাক তুলছে, অনেক মহিলারা। আর এদিকটা জঙ্গল হয়ে গেছে। এই দেখুন এখান থেকে পাথর কেটে কেটে এইসব বানানো হয়েছে। আর এখানে দেখেছি পাঁচিল দিলে ইট দিয়ে কেউ পাঁচিল দেয় না, পাথর দিয়েই পাঁচিল দেয়। এই দেখুন এই মহিলাগুলো শাক তুলছিল, আমার দিকে আবার একটু তাকাচ্ছিল, আমি ভিডিও করছিলাম বলে। তো যাই হোক, ওনাদের আর বিব্রত করলাম না, চলে গেলাম আমরা সামনের দিকে। এখানে প্র্যাকটিসও করতে আসে, মানে এখানে একটু ঢাল মতন জায়গাটা, এখানে প্র্যাকটিসটা ভালো হয়, যে যার কাজ করছে। আমরাও চলুন একটু সামনের দিকটা থেকে ঘুরে আসি। এই দেখুন এখানে আবার একটা সিঁড়ি মতন করে দিয়েছে, ওই ওপর থেকেও হাঁটা যায়, ওখান থেকে আবার নিচে নামার জন্য একটা সিঁড়ি মতনও বানিয়ে দিয়েছে। বেশ সুন্দর ছিল জায়গাটা। এই যে এখানে আমরা একটু বসেছি, কষ্ট হয়ে গেছে তাই বসে বসে ওয়েদারটা ফিল করছিলাম। তার মধ্যে একটু ঝিরঝিরি বৃষ্টিও হয়ে গেছে। দেখুন জলের টানটা দেখুন, স্রোতটা দেখুন, অপূর্ব লাগছে। কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ বৃষ্টির জল, কারণ আমি যখন ফেব্রুয়ারিতে এসেছি তখন এখানে জল ছিল না। এই দেখুন তার মধ্যে রাহুল আমাকে আবার একটু বিস্কুট দিচ্ছে। রাহুলের হেঁটে কষ্ট হয়ে গেছে, খিদে পেয়েছে, সেই জন্য একটু বিস্কুট নিয়ে নিয়েছে, বিস্কুট খাচ্ছে। আমি একটা নিয়েছিলাম, যাই হোক বিস্কুটটা আমার ভালো লাগেনি, সেই জন্য আর খাইনি। এখানটায় বেশি কিন্তু গভীরও না, পাথর কেটে বানানো তো, তাই জন্য। চলুন আরেকটু সামনে থেকে ঘুরে আসি। এখানে দেখুন একজন আবার মাটি খুঁড়ছে, কী করবে কে জানে। মাঝে মধ্যে দুটো একটা বাঙালিও দেখা যায়, বাংলায় যখন কথা বলে না সত্যি মনে হয় গিয়ে একটু গল্প করি, কারণ এখানে মারাঠিরা কী সব বলে আমি ঠিক বুঝি না। হিন্দিটা বুঝি, হিন্দিটা ঠিক আছে কোনো ব্যাপার না, কিন্তু বেশিরভাগ মারাঠি কী বলে মাথা মুন্ডু কিছুই বুঝি না। আর দুটো একটা বাঙালি দেখলে তখন একটু ভালো লাগে, একটু হাসি পায়, একটু হাসি। বাজারে গেলেও অনেক সময় দেখা যায় বাঙালিরা, ভালোই লাগে। এই দেখুন এইখানে সব পাথর কেটে কেটে এরকমভাবে করা, সবাই বসে আছে এখানে। এখানে বাচ্চাদের খেলার একটু জায়গা মতন করে দিয়েছে। আর এই যে সামনেটা, চলুন তাহলে এবার আমরা বাড়ির দিকে যাব, অনেকক্ষণই হয়ে গেছে এসেছি, কারণ যে কোনো সময় বৃষ্টি নামবে, বৃষ্টির অবস্থা ভালো না। তার মধ্যে থেকে আমি একটা কাঠগোলাপের ডাল ভেঙে নিয়েছি, আর রাহুল একটা এই যে নীলকণ্ঠ ফুলের গাছ মানে চারা দেখেছে তাই তুলে নিয়েছি। বড় একটা গাছের নিচেই ছিল, ও তো চিনতে পারেনি, তারপরে আমাকে জিজ্ঞাসা করলো, বললাম যে নীলকণ্ঠ গাছ, তারপরে বলে কি তাহলে নিয়ে যাই চলো। তারপরে আমি কাঠগোলাপটা নিয়েছি আর রাহুল নীলকণ্ঠ ফুলটা নিয়েছে। নিয়ে যাচ্ছিলাম, সামনেই দেখি এইখানকার লোকজন গাছ টাছ লাগাচ্ছে, ভাবলাম হয়তো আমাদের কিছু বলবে কিনা। তো যাই হোক আমি তো একটু আড়াল করে নিয়েই চলে যাচ্ছি, যে কিছু যাতে না বলে। এখান থেকে উঠতে যা কষ্ট হচ্ছিল না কি বলবো, অনেকটা ঢাল, অনেকটা। যাই হোক কাজ হয়ে যাবে, অনেক ফ্যাট লস হয়ে যাবে, এই জন্য হেঁটে হেঁটে আসি, যাতে একটুখানি ওয়ার্কআউট মতন হয়ে যায়, হাঁটা হয়ে যায়। আর এইখানে শর্টকাট দিয়ে আমরা আসি তো, সেই জন্য অটো বাসে করে আসি না, ভালোই লাগে হাঁটতে বিকেল টাইমটা, কারণ সারাদিন ঘরে বসে থাকি তো ভালো লাগে না। এই দেখুন এখানে অনেক রকমের গাছ দেখলাম, আমলকি গাছ, পেয়ারা গাছ, আম গাছ, জাম গাছ সব আছে, কিন্তু কোনোটাতেই ফল নেই। যাই হোক এই যে আমরা আবার রাস্তায় চলে এসেছি, মেইন রোড দিয়ে যাচ্ছি।
রাহুল তার মধ্যে আবার বলছে কি চলো একটু মাছ নিয়ে যাই। তো যাই হোক, এখানে একজন মাছওয়ালাকে দেখেছি, কিন্তু মাছগুলো পছন্দ হয়নি। আর এখানকার মাছের কথা কি বলবো, রুই কাতলা তো খাওয়ার মতনই না, আমার তো একটু ভালো লাগে না। কারণ আমরা বাড়িতে যেরকম মাছ খাই টাটকা মাছ, সেরকম কিছুই না। দেখুন, তার মধ্যে আবার বৃষ্টিও নেমে গেছে, একটু দাঁড়িয়েছিলাম। এবার এখানে এসে এই যে আমরা একটা রুই মাছ নিয়ে নিয়েছি, মাছটা কেটে দিচ্ছে। আর অনেক রকম মাছ ছিল, শুটকি মাছ ছিল পাশেই। কি যে খায় এরা শুটকি মাছের কে জানে। চলুন, আমাদের মাছ নেওয়া প্রায় হয়ে গেছে, এবার আস্তে আস্তে বাড়ির দিকে যাই, সন্ধে হয়ে এসেছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজ আসি, দেখা হবে অন্য কোনো ব্লগে।